আজকে আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় শহরগুলোর একটিতে, মাচু পিচুতে। মেঘের ভেতর লুকানো পাহাড়ের চূড়ায় বসে থাকা ইনকা সভ্যতার হারানো এক মহাশহরে। সময়টা 500 বছরেরও আগে তৈরি, কিন্তু আজও এই জায়গাটা দেখে মনে হয় কোনো জাদু বাস্তব হয়ে সামনে দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই শহরটা কেউই জানতো না। শত শত বছর ধরে পুরো বিশ্ব ভাবতো এটা নাকি চিরতরে হারিয়ে গেছে। স্থানীয় কিছু মানুষ ছাড়া বাকি পৃথিবী জানতোই না পাহাড়ে এত উপরে এমন একটা সভ্যতা নীরবে ঘুমিয়ে আছে। এখানে দাঁড়ালে প্রথমে যে জিনিসটা মাথায় আসে, তারা কিভাবে এত বিশাল পাথরগুলো পাহাড়ের গা ঘেঁষে একটার উপর আরেকটা বসালো। আশ্চর্যের বিষয় হচ্ছে, পাথরগুলোতে কোনো সিমেন্ট নেই, তবুও লাখো বছর পরও এগুলো নড়েনি, একটা পাথরও কাঁপেনি। ইনকাদের ইঞ্জিনিয়ারিং এত উন্নত ছিল যে বিজ্ঞানীরা আজও পর্যন্ত এর ব্যাখ্যা দিতে পারেনি। মাচু পিচুকে অনেকেই বলে থাকে লস্ট সিটি অফ দ্য ইনকাস, কারণ ইনকা সাম্রাজ্য পতনের পর এই শহরটা অদৃশ্য হয়ে গিয়েছিল, জঙ্গলে ঢেকে গিয়েছিল, পাহাড়ের ছায়া লুকিয়ে থাকে, আর তারপর প্রায় 400 বছর পর আবার খুঁজে পাওয়া যায়। ভাবুন তো, এত বিশাল একটা শহর 400 বছর কেউ খেয়ালই করেনি। এই যে দেখছেন ধাপের মতো টেরেসগুলো, এগুলো ছিল কৃষিক্ষেত। পাহাড়ের কূলে তারা এভাবে জমি কেটে চাষ করত। এত উপরে থেকেও তারা নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করত। আর পানির জন্য ছিল অত্যাধুনিক ওয়াটার ড্রেনেজ সিস্টেম, যেটা আজও কাজ করে। দূর থেকে দেখলে মনে হয় এই শহরটা যেন মেঘের বুকের উপর ভেসে বেড়াচ্ছে, কিন্তু বাস্তবে সবকিছুই নিখুঁত পরিকল্পনা। এখানে রাজার জায়গা আলাদা, সাধু পুরোহিতদের জায়গা আলাদা, সাধারণ মানুষদের জন্য আলাদা স্থান, আর সব মিলিয়ে এমনভাবে সাজানো পুরো শহরটাই একটা বিশাল খোলা জাদুঘর। ইনকারা শুধু শহর বানায়নি, তারা পাহাড়ের চূড়ায় জীবন বানিয়েছিল। বৃষ্টি থেকে শুরু করে ভূমিকম্প পর্যন্ত সবকিছু মাথায় রেখে তৈরি হয়েছিল এই শহরটি, এত শক্তিশালীভাবে বানানো যে আজও নাড়ানো কঠিন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মাচু পিচু আসলে কেন বানানো হয়েছিল তা এখনো পুরোপুরি কেউই জানে না। কেউ বলে এটা ছিল রাজাদের গোপন শহর, কেউ বলে এটা ছিল ধর্মীয় কেন্দ্র, আবার কেউ বলে এটা ছিল জ্যোতির্বিজ্ঞানীদের একটি বিশেষ স্থান, যেখানে তারা তারার গতিবিধি পর্যবেক্ষণ করত। কিন্তু এক জিনিস নিশ্চিত নয়, এই শহর মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। পাহাড় কাটছে, পাথর তুলছে, নিখুঁতভাবে সাজাচ্ছে, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই। মাচু পিচু শুধু একটা স্থাপনা নয়, এটা হারানো সময়ের প্রতিচ্ছবি। আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা কখনো হারিয়ে যায় না, শুধু অপেক্ষা করে সঠিক মানুষ সঠিক মুহূর্তে আবার আবিষ্কার করার জন্য। এই জায়গার প্রতিটি পাথর, প্রতিটি পথ আমাদের শেখায়, মানুষ যত বড় পাহাড়ি হোক, অদম্য ইচ্ছাশক্তি দিয়ে সব জয় করতে পারে। তাই যদি কখনো মনে হয় জীবন থমকে গেছে, মাচু পিচু এই পাহাড়গুলো মনে করো, হয়তো তোমার গল্প এখনো আবিষ্কারের অপেক্ষায় আছে।